এবার দেখেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে একজন আল্লাহর একজন বন্দিনী কান্না করে হযরতে মুসা কালিমুল্লাহর পায়ে পড়ে গেলেন। ওগো মুসা কালিমুল্লাহ, আমি অনেক নির্যাতিত নিপীড়িত, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর দরবারে একটু চান আমার তকদিরে কোনো ছেলে সন্তান আছে কিনা, কারণ আমার স্বামী আমার উপর অত্যাচার করছে, কারণ আমার কোনো ছেলে সন্তান হচ্ছে না। আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলেন, একটু দেখেন না আমার তকদিরে কোনো ছেলে সন্তান আছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ মহান রব্বুল আলামিনের সাথে কথা বলে দিলেন, এ মহিলা তুমি চলে যাও, তোমার তকদিরে কোনো ছেলে সন্তান নাই। অনেক মন খারাপ করে মহিলা চলে আসতে লাগলো। আরে আমার কি গতি হবে, কোনো সন্তান নাই, কোনো ছেলে সন্তান নাই। ইতিমধ্যে ওই রাস্তা ধরে আসছিল, রাস্তার পাশে একটা জঙ্গল ছিল। দেখা যায় ওই জঙ্গলের মধ্যে একজন আল্লাহর বান্দা, মকবুল সালিহিন বান্দা, আল্লাহর জিকিরে রত আছে। আল্লাহর এমন জিকির করছে যেন জমিনটা কম্পন করছে, এমন ভাবে জিকির করছে। ওই মহিলা আর দ্বিধাদ্বন্দ্ব না করে ওই জঙ্গলে ঢুকে পড়লেন। দেখা যায় একটা লোক দেখা যায় পাগলের মতো, পাগল বেশে আল্লাহর রাস্তায় জিকির করছে। জোরে বলুন কোরবান কি, এটা আমি বলছি। ওই মহিলা দেরি করে নাই, ওই বান্দাকে দেখে, ওই প্রেমিককে দেখে আর দেরি করে নাই। যেভাবে হযরত মুসা কালিমুল্লাহর পায়ে পড়েছিল, ওই বান্দার পায়ে গিয়ে ওই বান্দার পায়ে পড়ে গেল। ওগো আল্লাহর মেহবুব বান্দা, মজজুব বান্দা, আপনি একটু দেখেন না আমার কপালে কোনো ছেলে সন্তান আছে কিনা। জোরে বলুন। ইনি আল্লাহর পাগলা বান্দা। খবরদার, পাগলা হলে কিছু পাগলা আছে, এগুলো দেখতে পাগলের মতো লাগে, কিন্তু এরা কিন্তু আল্লাহর মেহবুব। সুবহানাল্লাহ বলুন। আপনার পাশে আশেপাশে আসবে, হয়তো বা পরীক্ষার জন্য আপনার কাছে কিছু চাইবে, দূর দূর করে তাড়িয়ে দিয়েন না। হয়ে গেল, বলে কি চাও তুমি? বলো আমার কোনো ছেলে সন্তান আছে কিনা, আমার নসিবে একটু দেখেন। আর ওই পাগল বান্দা বলে দিল, যাও যাও, তোমার কাছে একটা সন্তান হবে, তোমার কাছে একটা সন্তান হবে। মহিলা খুশি হয়ে গেল, চলে গেল। হ্যাঁ রে, ইনি একজন আল্লাহর নবী, ইনি বলেছেন আমার তকদিরে কোনো সন্তান নাই, আর ইনি একজন পাগল, ইনি বলছেন তোমার সন্তান হবে। এখন কি হবে আমি নিজেও তো বুঝি না। সুবহানাল্লাহ বলেন। দেখা যায় আসলে ওই বান্দা, পাগল বান্দার কথা আল্লাহ কবুল করলেন, কবুল হয়ে গেল। ওই মহিলার সন্তান হলো। এসে নিয়ে যাচ্ছে কোথায়? ওই পাগলের মজজু ওই বান্দার কাছে ওই মহিলা নিয়ে যাচ্ছে। পথের মধ্যে আবার সাক্ষাৎ হয়ে গেল হযরত মুসা কালিমুল্লাহর। সুবহানাল্লাহ বলুন। এই মহিলা, তুমি কার সন্তান নিয়ে কোথায় যাচ্ছ? তোমার তকদিরে সন্তান নাই। এ কথা বলার সাথে সাথে মহিলা বলে দিল, আপনি তো বলেছেন আমার কোনো সন্তান হবে না, দেখেন দেখেন আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ লাঞ্ছিত লজ্জিত হয়ে গেল, আবার চলে গেল তোর পাহাড়ে। ওগো মালিক ও মওলা, আপনি নিজেই তো বলেছেন আমি চেয়েছিলাম ওই মহিলার নসিবে কোনো সন্তান নাই, কিন্তু মহিলা তো এখন সন্তান নিয়ে যাচ্ছে, ব্যাপার কি? এখন আপনি তো আমাকে একটু ছোট করে ফেললেন। এটা যখন বলল, ওগো মুসা তুমি এখন আপনি সন্তান দিলেন কেন? মুসা তুমি যেহেতু আমাকে প্রশ্ন করছো, আমি তোমার প্রশ্নের জবাব দিব, কিন্তু একটা কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলুন। বলে কি কাজ? বলে আমি আমার গোশতর প্রয়োজন হয়েছে, মাংস,
আমার মাংস প্রয়োজন হয়েছে, আল্লাহ আপনি মাংস কি করবেন? আমার যা ইচ্ছা তা করবো, আমি খাবো, আমি যা ইচ্ছা তা, আমি তো খান না, আমার যা ইচ্ছা তা করবো। আমার মাংসের গুস্তর প্রয়োজন হয়েছে, তুমি আমাকে মাংস দাও, তুমি আমাকে গোশত দাও, তারপর আমি তোমার জবাব দিচ্ছি, আমি তোমার জবাব। হযরত মুসা কালিমুল্লাহ হেরে সকালবেলা বের হয়ে গেলেন, একটা ছুরি নিয়ে। আল্লাহর মাংস প্রয়োজন হয়েছে, দেখি কোথায় পাই, আর এনে দিলে তো আমার জবাবও আমি পাবো। সারাটা দিন ঘুরতে 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 যার কাছে যাইবা একটু মাংস দেন, আল্লাহ চেয়েছে কি মাথা খারাপ নাকি? মাথা কি খারাপ হয়েছে? মাংস কেন? এভাবে ঘুরতে ঘুরতে সারাটা দিন চলে গেল, সূর্য ডুবো ডুবো অবস্থা, মাংস পেল না, হতভম্ব হয়ে চলে আসছে। আর মাংস না পেয়ে মন খারাপ করে হতভম্ব হয়ে যেদিকে আসছে, ওই দিকে হলো ওই মাহবুব, ওই পাগল বান্দার জঙ্গলের যখন পাশ দিয়ে আসছে, হযরত মুসা কালিমুল্লাহর একটু সাক্ষাৎ পেয়ে গেল ওই পাগল বান্দা। সুবহানাল্লাহ। ওগো মুসা কালিমুল্লাহ, আপনি কোথায় গেলেন? বলে, দেখেন না, আমি আল্লাহকে একটা প্রশ্ন করেছিলাম, আল্লাহ আমাকে একটা শর্ত জুড়িয়ে দিয়েছে। আল্লাহ বলেন, আমি তোমাকে ওই প্রশ্নের জবাব দিব, তুমি আমার জন্য মাংস নিয়ে আসো। এখন আমি সারাদিন মাংস খুঁজেছি, কেউ আমাকে মাংস দেয় নাই, সূর্য ডুবে গেল, এখন আমি আল্লাহর জবাবও পাবো না, মাংসও দিতে পারবো না। আর ওই পাগল বান্দা বলছে, এ মুসা কালিমুল্লাহ, আমার মাওলা মাংস চেয়েছে, তুমি তাড়াতাড়ি আমাকে ছুরি দাও, আমার শরীরের কোন মাংস, কোন গোশতগুলো বেশি সুন্দর, ওই সুন্দর গোশতগুলো তুমি আমাকে বলো, আমার শরীরের কোথায় সুন্দর গোশত আছে। উনি বললেন, হযরত মুসা কালিমুল্লাহ বললেন, ওগো আপনার শরীরের মধ্যে একেবারে সুন্দর মাংস হচ্ছে রানের মাংস। রানের, আর দেরি করে নাই, রানের মাংস বলার সাথে সাথে হযরত মুসা কালিমুল্লাহর হাত থেকে ছুরি নিয়ে একেবারে গরু যেভাবে জবে করে সেইভাবে জবে করে মাংস নিয়ে যাও আমার মাওলার জন্য। সুবহানাল্লাহ। কুরবান কাকে বলে? হযরত মুসা কালিমুল্লাহ খুশি হয়ে গেল, হ্যাঁ আমি মাংস পেয়েছি। ও আল্লাহ, হযরত মুসা এসেছো? হ্যাঁ। মাংস পেয়েছো? পেয়েছি। ও আল্লাহ, সারা দিন আমি খুঁজেছি, পাই নাই, আমি মাংস পেয়েছি, আল্লাহ মাংস নেন, আমার জবাব দেন। ও মুসা, জবাব তো এখানেই আছে, জবাব তো সেখানেই নিহিত, তোমার কাছে তো, তোমার শরীরে তো মাংস ছিল, কই তো তুমি মুসা তো আমার জন্য কেটে দাও নাই। যে বান্দা আমার আল্লাহর নাম, আমার নাম শুনে তার শরীর থেকে মাংস কেটে দিতে দ্বিধাবোধ করে না, সে মরবে না বাঁচবে সেটাও দেখে না। মুসারে, এবার তুমি বলো না, আমি তার কথা কিভাবে ফেলে দেই? সে আমার খিদির, তিনি হলেন হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে আমার খিদির আমার কাছে যখন এই মহিলার জন্য সওয়াল করলেন, আমি তার সওয়াল কবুল করে নিয়েছি। মনে রাখবেন, তাহলে মুহাব্বতের মধ্যে ক্লাসিফিকেশন আছে, দারাজাত আছে, মুহাব্বতের একটা সীমানা আছে। কিছু বান্দার মুহাব্বত এমন পর্যায়ে যেখানে বিরহ পৌঁছতে পারে নাই, এই মুহাব্বতের নাম হলো কুরবান। সুবহানাল্লাহ।